আনুষ্ঠানিকভাবে এবারে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। যদিও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের তারিখ আগামী 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ হবে 26 এপ্রিল, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ভোট দেবার সুযোগ পেয়ে গেলেন সাধারণ নাগরিকদের অনেকেই। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বুধবার থেকে শুরু করা হলো বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বাড়ি বাড়ি। আগে থেকে চিহ্নিত হয়েছিল এই ভোটাররা, তাই এদিন সকালে ভোট কর্মীরা পুরো টিম নিয়ে চলে যাচ্ছে নির্দিষ্ট বাড়িগুলিতে। সেখানে সার্বিক ব্যবস্থাপনায় ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে প্রামাণ্য তথ্য রেখে হচ্ছে ভোট গ্রহণ। ভোটদাতারা নির্বাচন কমিশনের এই ব্যবস্থাপনায় খুশি। 80 ঊর্ধ্ব ভোটারদের কয়েকজন জানিয়েছে যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনায় এই ভোট গ্রহণ হচ্ছে। বয়স্ক লোকদের জন্য এই ব্যবস্থাপনাটা অনেকটা সুবিধা করে দিয়েছে। একই বক্তব্য পিডব্লিউডি ভোটারদেরও। তারা জানিয়েছেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বয়স্ক এবং শারীরিকভাবে যারা বিভিন্ন সমস্যায় রয়েছে তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাটা কষ্টকর। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া এই ধরনের ভোটারদের অনেকটাই সুবিধা করে দিয়েছে। এই প্রসঙ্গে ভোট কর্মীদের বক্তব্য, প্রত্যেকের ভোটদানের অধিকার রয়েছে, সবাই যাতে এই অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্যই নির্বাচন কমিশনের তরফ থেকে বয়স্ক এবং শারীরিকভাবে বিশেষভাবে চলাফেরায় অক্ষম অর্থাৎ পিডব্লিউডি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। বুধবার যদি এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না হয় তাহলে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে আবারও 12 তারিখ বাড়ি বাড়ি গিয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চালানো হবে। সেক্টর 2 এলাকায় এই ধরনের 22 জন ভোটারদের ভোট নিলেন এদিন ভোট কর্মীরা। আমি অশোক দেববর্মা, 14 বাজারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। মূলত আজকে কি কারণে এখানে আসা? আমরা 85 প্লাস ভোটার আর পিডব্লিউডি ভোটার তাদের বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2 তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনার ভোট? আমরা আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে গ্রুপ ডি আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্ব? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বসে যে আপনি দুটোর মধ্যে কোনটা ভালো লাগে? আপনার মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতেই হইব, এটা কর্তব্য আমাদের। প্রচেষ্টা কি আছে? প্রচেষ্টা তো আপনারা দেখেনি।